নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বারবার যখনই তোমরা কোনো মিছিল করতে যাচ্ছ বা কিছু করছো, সেখানে যেভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে, এর আগের দিনও দেখেছি, গতকালকে ঘটনাও দেখেছি। তো 21শে জুলাই দিনেও যদি কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটে, কিভাবে ম্যানেজ করবে বা কি ভেবে রেখেছো এটা নিয়ে? দেখো, 21শে জুলাই মানুষের আবেগ। আমি আদালতে যদি আদালতের রায় হয় 21শে জুলাই, বা নতুন সরকার যে যারা এসছেন বা নতুন মুখ্যমন্ত্রী যিনি এসছেন, তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব প্রশাসনিক ব্যাপারটা তাদের দেখার জন্য, যাতে কোনো ঝামেলা, অশান্তি বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এবং আশা করব সেই অবস্থা বজায় থাকবে। কারণ তৃণমূল কর্মীরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা কোনো অশান্তিতে জড়াবে না। তৃণমূলের কর্মীদের কথা বলবো না, কিন্তু নেতৃত্ব স্তরে এই 2 মাসে যেভাবে বারংবার ভাঙন দেখা দিচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তুমি প্রস্তুতি সভায় কি বার্তা দিলে যারা ছাত্র যুব কর্মীরা এসেছে? ভাঙন বলতে এমপি 20 জন গেছে, মানে ভাঙন বলতে 20 জন, এমএলএ 60 না 65 জন গেছেন, 60 জন বোধহয়, মানে 60, 20, 80 হলো, আর কয়েকজন কাউন্সিলর বোধহয় গেছেন। তো মিলিয়ে হয়তো সংখ্যাটা ম্যাক্সিমাম 200 জন যাবে। তো তৃণমূল কংগ্রেস যে মহাসাগর কর্মীদের, সেখানে 200 জন বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে কর্মীদের দল। এখানে প্রচুর কর্মী, যারা একজন কর্মী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা চলে গেছেন, যারা বেইমানি করেছেন, তাদের সাথে কেউ নেই। এই প্রসঙ্গে একটা বলবো যে আজকে শ্রমিক ভট্টাচার্য অফিসিয়ালি বিজেপিতে 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদকে যোগদান করালেন। এই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপিতে তৃণমূলের কারোর জন্য দরজা বন্ধ থাকবে আগামী 1 মাস, পরবর্তীকালে সেটা 3 মাস। আজকে দরজা খুলে গেল, কি বলবে সেটা নিয়ে? না, দরজা খুলে গেলে দেখুন, উনি ওনার বক্তব্য নিজেই খণ্ডিত করছেন, নিজেই খণ্ডন করছেন। উনি এর আগে বলেছিলেন যে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায়, কারোর বাড়িতে যেন কেউ অ্যাটাক না করতে পারে, কিছুই না হয়। কিন্তু আমরা সমস্ত মিডিয়ায় দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লাথি মারা হচ্ছে, তার দরজায় ধাক্কা মারা হচ্ছে। এটা মিডিয়া দেখিয়েছে, আপনাদের মতন মিডিয়া, ফ্রন্টলাইন মিডিয়া থেকে আপনার পোর্টাল মিডিয়া সবাই দেখিয়েছে। তো সেই সময় উনিও তো দেখেছিলেন, তা উনি কেন স্টেপ নেননি? তো ওনার কথাই উনি খণ্ডন করছেন। আজকেও যেটা জয়েন করিয়েছেন, ওনার কথাই উনি খণ্ডন করেছেন। আমরা কিছু বলবো না, মানুষের জবাব দেবে। একটা শেষ প্রশ্ন আসবো, বারুইপুর কাণ্ড, যেটা কিছুদিন আগে দেখলাম আমরা, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে দেওয়া হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে দেওয়া হয়নি। তোমরা যখন শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলে, সেটা তো একটা বাধা বা বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই যে পরপর এনকাউন্টার, বা এটাতে একটা মানে মুখ্যমন্ত্রী নিজে ভিজিট করলেন, তারপরই এনকাউন্টার, কি বলবে ওভারঅল পুরো বিষয়টা দেখে কি মনে হচ্ছে? আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা খারাপভাবে নেবেন না। আপনাদের মিডিয়া হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের 4টে স্তম্ভের একটা স্তম্ভ। তো মিডিয়াকে একটু সত্যি কথা বলতে হবে এবং সত্যি জিনিস দেখাতে হবে। আপনারা বলছেন বারুইপুর কাণ্ড নিয়ে পড়ে আছেন, কিন্তু আপনাদের জানা উচিত 13 থেকে 14খানা এই 2 মাসে ধর্ষণ ঘটে গেছে। আপনারা এইগুলো নিয়ে কেন বলছেন না? আপনারা কেন দেখাচ্ছেন না? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে সমগ্র মিডিয়াকে, আপনারা সত্যি ঘটনা দেখান এবং পরপর যতগুলো ধর্ষণ হচ্ছে সব কটা দেখান। হ্যাঁ, এবং সেই প্রশ্নতেই আমি আসতাম সেকেন্ড কোশ্চেনটায়, যে এই যে পরপর এই 2 মাসের মধ্যে এতগুলো কাণ্ড, এবং ওনারা বারে বারে নারী সুরক্ষার কথা বলছে, সেটাতে কি বলবেন? সেটা তো গতকালকের মিছিলে ওনাদের পতাকা নিয়ে আমাদের দলের নারীদের এমনভাবে পুরুষরা মেরেছেন ওদের দলে, এর থেকেই বোঝা যাচ্ছে নারী সুরক্ষা ওনারা কতটা দিতে পারে। পারমিশন তো পাইনি, এবার এখনও জানি না কোথায় হবে। তবে গতকাল একটা মিছিল হয়েছিল, আপনারা দেখেছিলেন, সেটারও পারমিশন আমরা 2বার ক্যান্সেল হওয়ার পর পেয়েছি আদালত থেকে। তো আশা করি পারমিশন যদি প্রশাসন না দেয়, তাহলে আদালতে যেতে হবে, এবং দলের শীর্ষ নেতৃত্ব যেটা ডিসাইড করবেন বা মহামান্য আদালত যেটা যে জায়গায় বলবেন সেখানে করবো আমরা। বারংবার বলেছে যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, এবং সেই নারী সুরক্ষার ইস্যু বিভিন্ন সময় তারা দেখিয়েছে। কিন্তু গত কিছুদিন আগে থেকেই আমরা বারুইপুরে যে নৃশংসতা দেখেছি, এবং তার সাথে এই 2 মাসের বিভিন্ন ঘটনা, তুমি নিজেও একটা মহিলা এবং তুমি মহিলাদের দায়িত্বে আছো, কি মনে হয়, কি দেখে মনে হচ্ছে, বা কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, 2 মাস হয়েছে নতুন সরকার এসেছে পশ্চিমবঙ্গে, এবং ওদের একটা নাড়াও ছিল ভয় আউট ভরসা ইন, কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে পুরো উল্টোটা হয়েছে, ভয় ইন হয়ে গেছে, ভরসা আউট হয়ে গেছে। হ্যাঁ, গত 2 মাস ধরে যেভাবে নারীদের ওপরে অত্যাচার করা হয়েছে, ধর্ষণ মামলা হয়েছে, সেখানে আর কিছু বলবার থাকে না। সাধারণ মানুষ আগামী দিনে এর জবাব ঠিক দিয়ে দেবে। মানে তৃণমূল সরকারের আগে যে 34 বছরে আমরা যে সমস্ত উদাহরণগুলোকে দেখতে পেয়েছি, মাঝের 34 বছর, মাঝের 15 বছরকে বিরোধীরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথা বলেছে, আবার কি কোথাও সেই দিনটা ফেরত আসছে, বা আরও বেশি করে ফেরত আসছে, কি মনে হচ্ছে তোমার?
ফেরত আসছে কিনা বলতে পারবো না। দেখো বিগত দিনে কি হয়েছে না হয়েছে, অন্তত আমি এইটুকু বলতে পারি 15 বছরে আমরা এই ধরনের এই নোংরামি বা এই যে নারী সুরক্ষা দিয়ে তার আড়ালে এই সমস্ত কিছু হচ্ছে, নোংরামি হচ্ছে, এইটা অন্তত দেখিনি। 21শে জুলাইয়ের মঞ্চ প্রতিবার আমরা দেখেছি যে ছাত্র, যুব, নারী এবং সবাই যা বিভিন্ন বয়সের মানুষেরা সেখানে গিয়ে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেন এবং প্রস্তুতিগুলোতে। কিন্তু এবারে প্রস্তুতি সভাগুলো বা মিছিলগুলোতেই যে ধরনের বাধা বা যে ধরনের সম্মুখীন দেখতে পাচ্ছি, তাতে তোমার যারা মহিলা সংগঠনে রয়েছে তারা কি কোথাও ভয়ভীত হচ্ছে? তাদেরকে কি মেসেজ দিচ্ছ, কি বলতে চাইছো? আমাদের জননেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াকু নেত্রী। আর তার যেখানে ভয় নেই সেখানে আমরা তৃণমূল কর্মীরা আমাদের মনেও কোথাও কোনো ভয় নেই। কেন ভয় নেই বলছি, গতকালকে আমাদের ওপরে মানে নারীদের ওপরে ওই দলের গুন্ডা বাহিনীরা যেভাবে আক্রমণ করেছে সেটা সমস্ত মানে দালাল মিডিয়া থেকে আরম্ভ করে, আমি দালাল মিডিয়াই বলবো, দালাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন পোর্টাল নিউজেও দেখানো হয়েছে যে কিভাবে আমাদের নারীরা পুরুষের হাতে মার খেয়েছে, আক্রান্ত হয়েছে। এবং আমি এদের সঙ্গেই আমি পায়ে পা মিলিয়েছিলাম, এরাও আক্রান্ত হয়েছে। আমার দুধারে সোফিয়াদি বসে আছেন, এদিকে মৌমিতা বসে আছে, দুজনেই কিন্তু আক্রান্ত হয়েছে। এবং কিভাবে মারা হয়েছে আমরা তো ছিলামই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মিডিয়া ছিল, মিডিয়া কভার করেছে, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই দেখেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনসাধারণ দেখেছে, কারণ বিগত 15 বছরে কোনোদিন এই ধরনের নোংরা রাজনীতি মনে হয় পশ্চিমবাংলার মানুষ দেখে। দিদি বলছি, টিম অভিষেক ব্যানার্জি মহেশতলা তার উদ্যোগে ব্যানার্জির উদ্যোগে আজকের একটা এই কর্মী প্রস্তুতি সভা হলো 21শে জুলাই। কি বার্তা দেবেন কর্মীদের জন্য আজকে? আমার বক্তব্য বার্তা বলতে একটাই থাকবে, আমরা মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের দল। সরকার বলাটা ভুল, আমরা এখন যেহেতু ক্ষমতায় নেই, মা মাটি মানুষের দল আমরা। তৃণমূল নেত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লড়াকু নেত্রী, মাঠে ময়দানে লড়াই করে জিতে আসা একজন 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো তাকে উদ্দেশ্য করেই আমরা বলতে চাই, আমাদের যে তৃণমূল ভাই বোনেরা রয়েছেন, আমরা একে অপরের হাতকে শক্ত করব। এবং 21শে জুলাই হচ্ছে আমাদের কাছে একটা আবেগ। এই 21শে জুলাই নিয়ে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমরা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেখানে যেভাবে বলবে সেইভাবে আমাদের 21শে জুলাই পালন করা হবে। Subscribe our channel. Press the bell icon.